পাকিস্তানে আবারও প্রাণঘাতী বন্যা। বর্ষা এলেই যেন লাশের মিছিল শুরু হয় দেশ জুড়ে। এবার খাইবার পাখতুনখাওয়ার সোয়াবি জেলায় হঠাৎ বন্যার স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি। মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে শিশুসহ একাধিক মানুষ। তবে এ যেন নতুন কিছু নয়। বর্ষার মৌসুম এলেই এই দুর্যোগ, মৃত্যু আর অসহায়ত্ব যেন পাকিস্তানের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ৮০০ জন, যার সংখ্যা ২০২২ সালে ছিল প্রায় ১৭০০। বিশ্বব্যাংকের হিসেবে সে বছর বন্যায় ক্ষতি হয়েছিল ১৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ শিকার পাকিস্তান। হিমবাহ গলে তৈরি হওয়া হ্রদ, খরা, অতিবৃষ্টি ও তীব্র গরম সব মিলিয়ে প্রতি বছরই দুর্যোগ যেন অনিবার্য। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে পাকিস্তানের ভূমিকা ১%-এরও কম। অন্যদিকে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে বাজেট সংকোচন বড় বাধা। চলতি অর্থবছরে দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়লেও পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে আনা হয়েছে মাত্র $৯৭ লাখ। এছাড়াও পাকিস্তান আবহাওয়া দপ্তর নতুন রাডার, স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন ও সতর্কতা ব্যবস্থা চালুর উদ্যোগ নিলেও সমস্যা থেকে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থাতেও। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল হওয়ায় সতর্ক বার্তা পৌঁছায় না। ফলে দুর্যোগপূর্ণ এলাকাবাসীদের আগে থেকে সরিয়ে নিতেও ব্যর্থ দেশটি। এদিকে রাজধানী করাচিও বারবার থমকে যায় সামান্য বৃষ্টিতেই। জলাবদ্ধতা, দখলকৃত নর্দমা আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই শহর জুড়ে দুর্ভোগ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, সংকট থেকে বের হতে চাইলে দরকার টেকসই অবকাঠামো, নিরাপদ বাসস্থান ও জনসচেতনতা। নসিন নাওয়ার, চ্যানেল 24।